আগামী 23শে এপ্রিল প্রথম দফা নির্বাচন। পশ্চিমবঙ্গে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে তত প্রচারের ঝড় তুলছে সমস্ত রাজনৈতিক দল। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও বিভিন্ন দলের প্রার্থীরা জোরদার প্রচার করছেন। শিলিগুড়ি মহকুমার অন্তর্গত ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুর্গা মুর্মু জোরদার প্রচার চালাচ্ছেন এবং এদিন ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামে হুটখোলা টোটোতে প্রচার চালান দুর্গা মুর্মু। ছবি আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন দুর্গা মুর্মুর প্রচার অভিযান। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি এবং তার আগে একেবারে ময়দানে নেমে পড়েছেন, প্রচার অভিযানে রয়েছেন দুর্গা মুর্মু। সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে। শিলিগুড়ি ফাঁসি দেওয়া কেন্দ্রে বিজেপি প্রার্থী দুর্গা মুর্মুর জোরদার প্রচার। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, এরপরে বাংলায় নির্বাচন রয়েছে। তার আগে প্রত্যেকটি দল অর্থাৎ শাসক বিরোধী উপপক্ষই একেবারে প্রচারে নেমে পড়েছেন। এই মুহূর্তে ফাঁসি দেওয়া কেন্দ্রে বিজেপি প্রার্থী দুর্গা মুর্মুর জোরদার প্রচারের ছবি দেখাচ্ছি। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ। জয়দীপ, আমরা জানি ইতিমধ্যে কিন্তু শাসক বিরোধী উপপক্ষেই একেবারে নির্বাচনী প্রচারে ঝড় তুলছেন এবং যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি নিউজ লাইভ বাংলা দর্শকদের, ফাঁসি দেওয়া কেন্দ্রের যে বিজেপি প্রার্থী দুর্গা মুর্মু তার প্রচারের ছবি আমরা দেখাচ্ছি। ঠিক কেমন চলছে তার প্রচার অভিযান, কি জানতে পারছো? দেখো, একদমই তাই যে উত্তরবঙ্গে কিন্তু আগামী 23শে এপ্রিল নির্বাচন এবং উত্তরবঙ্গ শুধু নয়, রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কিন্তু নির্বাচন রয়েছে। ফলে যত নির্বাচন এগিয়ে আসছে তত কিন্তু প্রচার ঝড় তুলছে প্রত্যেকটি দল। তেমনি ফাঁসি দেওয়া যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্র থেকে এবার বিজেপির প্রার্থী হয়েছেন দুর্গা মুর্মু এবং তিনি কিন্তু এই গতবারের এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। এই মুহূর্তে আজ ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্রে বিভিন্ন গ্রামে যাচ্ছেন এবং হুটখোলা টোটোতে করে তিনি প্রচার চালাচ্ছেন। এই মুহূর্তে ফাঁসি দেওয়া একটি গ্রামে রয়েছেন এবং এখানেও প্রচার চালাচ্ছেন এবং এখানে তিনি মধ্যাহ্নভোজ সারবেন। এরপর তিনি কিন্তু আরও বেশ কয়েকটি জায়গায় যাবেন প্রচারে। আমি সরাসরি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করি দুর্গা মুর্মুর সাথে। দাদা, কেমন প্রচারে চলছে? দেখেন, আমরা সারা বিধানসভা, শুধুমাত্র ফাঁসি দেওয়া বিধানসভা না, বিভিন্ন জায়গায় আমরা যে সমস্ত সাড়া পাচ্ছি। আগামী দিন মানুষ তার মন তৈরি করে নিয়েছে, অর্থাৎ তৃণমূলে কোনো ভরসা নাই, তাদের কোনো আস্থা নেই জনগণের। আপনারা দেখেছেন যে তারা 15 বছর যেভাবে পশ্চিম বাংলাকে এমন একটা ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আজকে পশ্চিম বাংলা বাস্তবেই যেই বাংলা ছিল সেই বাংলা কিন্তু আমরা ভাবতে থাকছি, অর্থাৎ যেই বাংলা সারা ভারতবর্ষকে মার্গদর্শন করত, সেই বাংলা আজকাল ধ্বংসের মুখে পড়ে গেছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। সাধারণ মানুষ তারা ভাবছে যে এবারে তারা নিজেরাই জনগণ একটা নিজের রায় তৈরি করে নিয়েছে। কারণ প্রত্যেক দিন আমাদের মানুষের কাছে একটাই আমরা সাড়া পাচ্ছি যে রামরাজকে আনতে হবে, অর্থাৎ পশ্চিম বাংলা একটা এমনভাবে ধ্বংসের মুখে চলে গেছে, বাংলাকে বাঁচাতে হবে। বাংলাকে কোনোভাবেই এইভাবে আমরা যদি চালাতে থাকি, এমনও হতে পারে আমরা বাংলাদেশে পরিণত হব। মানুষ এখন চাইছে যাতে আমাদের সমস্ত রকমের উন্নয়ন হয়, রাস্তাঘাট এবং স্বাস্থ্য পরিষেবা, স্কুল পরিকাঠামো ধ্বংস হয়ে পড়েছে। তো সাধারণ মানুষ ভাবছে যাতে আগামী দিনে বিজেপি সরকারকে তারা রায় দেবে এবং আপনারা দেখবেন 2026-এ আমরা 4 তারিখ আমাদের রেজাল্ট আপনারা জানেনই, সেদিন দেখবেন যে সম্পূর্ণভাবে এই তৃণমূলকে শূন্য করবে। এটা জনগণ এবারে যে আমরা সাড়া পাচ্ছি প্রত্যেকটি জায়গায় আমাদের কাছে ঐতিহাসিক লড়াই, এটা ঐতিহাসিক লড়াই এবং এবার ঐতিহাসিক জয় হবে। এবং আপনার বিরুদ্ধে যে প্রার্থী রয়েছে, কি মনে হচ্ছে? যেটা বলা হচ্ছে তিনি চা বাগান শ্রমিক, চা বাগানের মানুষকে কাছ থেকে জানেন, লড়াই কি খুব কঠিন হচ্ছে? দেখেন, চা বাগানের মানুষ সামনে থেকে চেনেন বা জানেন সেটা নিয়ে নয়। 15 বছর যেভাবে চা বাগানকে যেভাবে ধ্বংস করেছে, এখানকার সাধারণ মানুষের যেটা হওয়ার দরকার ছিল, আজকে 30% ল্যান্ড আজকে টি ট্যুরিজম নিয়ে উন্নয়নের জন্য দিল। আজকে সাধারণ চা বাগানের মালিক যে ধরনের ওদের মধ্যে সাপোর্ট করেছে, কিন্তু জনগণের মধ্যে অর্থাৎ সেখানকার চা শ্রমিকের মধ্যে কোনো কিছু উন্নয়ন হয়নি। আপনারা দেখবেন ডুয়ার্স থেকে শুরু করে আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্ট পর্যন্ত সমস্ত চা বাগানগুলো বন্ধ হচ্ছে। কর্মীর সঠিক মতো কোনো মিনিমাম ওয়েজেস নাই, এখানে মালিকানা পাট্টা নেই, যে পাট্টা দিয়েছে সেটা ডুপ্লিকেট পাট্টা, এবং পিএফগুলো দুর্নীতি করছে কারা? এই তৃণমূলের নেতারা। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং আপনাদের মিডিয়া বন্ধুদের অর্থাৎ এই মিডিয়ার মাধ্যমে প্রত্যেকটি আমি চা বাগান শ্রমিককে আমি অনুরোধ করছি, এবারে আপনাদের মিনিমাম ওয়েজেস 350, পিএফ দুর্নীতি মুক্ত হবে,
মালিকানা পাট্টা, অর্থাৎ যদি কেউ 10 কাঠা বা 5 কাঠা যতই তার দখলে থাকুক, আমাদের আগামী দিনে বিজেপি সরকার এই চা বাগানের ঐতিহাসিক রায় দেবে। এবং যে প্রার্থী হয়েছে চেনলে হবে না, মানুষ চাইছে সুবিধা, চেনাটা বড় বিষয়টা না, চেনে তো আমাকেও, দুর্গা মুর্মুকে ভালো করে চেনে। তবে তৃণমূলের নেতারা চোখ কান কিছু খোলা থাকে না, তারা বলে কি চুরি পরেছে না কি পরেছে, এ মহিলা না কি, এদের এটাই ইস্যু, এটাই মুদ্দা। আমরা উন্নয়নের লক্ষ্যে আমরা দৌড়াচ্ছি, আমরা বাংলাকে সোনার বাংলায় আমরা পরিণত করব। আগামী আমাদের দেখেছেন গত মাননীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদের কাওয়াখালী ময়দান থেকে সারা বাংলার জন্য যেটা বার্তা দিয়েছে, আগামী দিনে আমাদের শূন্য পদটাকে আমরা পূরণ করব। এই চোর দিদি যেভাবে আধা ঘন্টা আগে ডিএ ঘোষণা করছে যে আমরা ডিএ দিব, এটা সব মানুষের নজর ঘুরানোর জন্য, কিন্তু মানুষ বুঝে গেছে এই ডিএর যেটা আমরাই করতে পারবো। এবং 7 পে কমিশন সেটা আমরাই লাগু করব। এবং যত আমাদের দুর্নীতি আছে আমরা তাদের কাছ থেকে ইঞ্চিতে ইঞ্চিতে হিসাব নিব। আপনারা দেখবেন এটা 2026 এই টেলারটা চলছে এবং পার্থ মোটা 3 কুইন্টাল পার্থ সেই কোটি কোটি টাকা তার বিছানার তলে, এবং 18 বছর মেয়েকে নিয়ে তার যে সমস্ত কুকীর্তি, এটা সারা পশ্চিমবঙ্গের দুনিয়ার লোক দেখছে, আরজি করে দেখছে। ধর্ষণের উন্নয়ন হয়েছে, চুরির উন্নয়ন হয়েছে, বাস্তব বাংলার যেটা উন্নয়ন হওয়ার দরকার সেটা উন্নয়ন হয়নি। জয়দীপ, প্রচারে বেরিয়ে কি ইস্যুকে সামনে রাখছেন, কারণ আপনার বিরুদ্ধে যিনি প্রার্থী একদম রূপা। হ্যাঁ তুমি প্রশ্নটা জিজ্ঞেস করো না, আরো একটি প্রশ্ন আমি ওনার কাছে জিজ্ঞেস করবো, তোমার প্রশ্নটা আগে তুমি করে নাও। হ্যাঁ, আপনার বিরুদ্ধে যিনি প্রার্থী সে কিছুদিন আগে তাকে দেখতে পাওয়া গেল বলতে যে দুর্গা মুর্মু কে, মহিলা না পুরুষ, সে তাকে চেনে না কেউ। আপনার বিরুদ্ধে এই একটা অভিযোগ উঠছিল, আপনাকে নাকি কেউ গ্রামের মানুষ জানেন, আপনাকে দেখতে পাওয়া যায় না, কি বলবেন? রিনা টপ্প এক্কা, উনি ফাঁসি দেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। মানুষ দরজায় দাঁড়িয়ে থাকতো, এসটি মানুষের আজ অবধি একটা এসটি সার্টিফিকেট হতে পারেনি। উনি তো এখানকার মানে উনি পঞ্চায়েত সমিতি যেটা একদম সম্পূর্ণভাবে গ্রাস রুটে যাদের কাজ করা, সেইটা কাজ করতে পারেনি। এবং যেভাবে রিনা টপ্প তার নিজের এলাকায়, তাকে কেউই চেনে না, এটা আমি ক্লিয়ার বলছি, কারণ ও কাজের মাধ্যমে ছিল না। দুর্গা মুর্মু সবসময় মানুষের পাশে আছে। আমরা একটা আদিবাসী ঝমকলাল, যে জায়গাটা একটা গর্ভবতী মহিলাকে গলা টিপে তাকে পেটে লাত মেরে রাস্তায় নেমেছিলেন, আমি এই রাস্তায় আন্দোলনে নেমেছিলাম, কিন্তু যারা তৃণমূলের এই গদ্দার আদিবাসী নেতারা রয়েছে তারা একটাও মুখ খুলে নেই। আমি চ্যালেঞ্জ করে বলবো আগামী দিনে এরা ধুয়ে মুছে শেষ হয়ে যাবে, এদেরকে কেউ মানুষ চায় না। আপনারা আমার সঙ্গে ছিলেন আজকে, মানুষের যেটা জনগণের সাড়া আপনারা নিজেই বুঝতে পারছেন। আমাদের সব বাড়ি থেকে আমাদের হাসি মুখে এবং মহামহিম আমাদের রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করা হয়েছে, তৃণমূলের একটা নেতা নেত্রী, আদিবাসী নেতা নেত্রী বলে না, বীরবাহা হাসদা যা বলেছে সেটার ফল কিন্তু আদিবাসী এই আমাদের নির্বাচনেই রায় দিবে। এটা আপনারা নিশ্চিত। আদিবাসী মানুষ কোনো জায়গায় ভোট দিবে না, দণ্ডি কাটা থেকে শুরু করে আদিবাসী মহিলাদের সঙ্গে গ্লাভস পরে নাচা, এটা অত্যন্ত দুঃখের বিষয়। আদিবাসী মানুষ এবার কাউন্টার করেছে, আমরা তৃণমূলকে কোনোভাবে ভোট দিচ্ছি না। এবং যেটা ওরা ধর্মের লড়াই করেছে, আমি খ্রিস্টান ভাই বন্ধুদেরকে আমি একদম আমার অন্তর থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই যে ধর্মের রাজনীতি আমরা করি না। তৃণমূলরা প্রচার করছে নাকি বিজেপি হিন্দু পার্টি নাকি তাদেরকে তাড়িয়ে দিবে। আসাম সরকার ঐতিহাসিক রায় দিয়েছে, এখানকার মিনিমাম ওয়েজেস, মালিকানা পাট্টা, পিএফ, সেহেতু আমরা এই জায়গায় প্রত্যেকটি আমরা খ্রিস্টান ভাইকেও বলবো আপনাদের সঙ্গে আমাদের কোনো ধর্মবিরোধী নাই। আপনারা গির্জায় যাবেন, আমরা নিজের ধর্ম পালন করব, আপনাদেরকে সম্মান করব। আপনাদের যেটা ঐতিহাসিক 200 বছরের যেটা ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার ওনার যেটা, সেটা আমরা পাওয়াই দিব। এই মালিকানা পাট্টা এবং 30% লেড যারা বাইরে থেকে আসছে, তারা রেসর্ট বানাচ্ছে, সমস্ত কিছু করছে, চা বাগানের শ্রমিকরা আজকে কিছু পায়নি, সেটা পাওয়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমরা আমাদের ইস্তাহারে আছে এই 3 মুদ্দা আমরা একদম সামনে রাখবো। এবং আমি খ্রিস্টান ভাইদেরকে বলবো আপনারা ধর্মের জায়গায় থাকবেন না। তৃণমূল নেতারা আসলে আপনারা খতিয়ান ডিট নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন ইঞ্চিতে ইঞ্চিতে 15 বছর আদিবাসী চা বাগান শ্রমিকদের জন্য কি কাজ করেছে এবং আদিবাসী মহিলাদের জন্য যা আমাদের অপমান করতে হয়েছে, কোনো নেতা আদিবাসী নেতা বলেনি। তাই মানুষ বুঝে গেছে। এরা বলছে যে আমি বলবো আমি চুড়ি পরি না সিঁদুর পরি, সেটা মানুষ জনগণ রায় দিবে, ভোটের রায় দিবে। এবং ওদের চোখ কান সব অন্ধ হয়ে গেছে, এখন এরা কুল পাচ্ছে না যে আমরা কি করব। তাই
মানুষকে মুদ্রা না বলে, মুদ্রা না থাকায় শুধুমাত্র এটাই অপপ্রচার করছে। এই যে আমরা মহিলা আছি, আমি পুরুষ আছি এখানে, তো জয় শ্রীরাম। নির্বাচনে প্রচার কি যে একটা আসামের কথা আপনি তুললেন, আসামকে কি কোথাও মডেল করে মানুষের কাছে তুলে ধরছেন? একদম নিশ্চয়ই, কেন তুলে ধরবেন না। আজকে হেমন্ত বিশ্ব শর্মা বাতাসিতে আসছেন, আমরা নিশ্চয়ই এটাকে আসামের কোনো খ্রিস্টান ভাইদেরকেও তাড়াইনি। আমরা সেখানে সুন্দরভাবে আসাম সরকার সবাইকে, অর্থাৎ একটাই উনার লক্ষ্য যে ট্রাইবালদেরকে এগোতে হবে, এগিয়ে নিতে হবে। পশ্চিম বাংলা আগামী দিন 2026-এ আমাদের সরকার আসতেছে, আমরা চা বাগানের জন্য অনেক কিছু ভেবেছি এবং 3 মুদ্রাটা হচ্ছে ভাইটাল, কারণ ওখানে কোনো স্কুল কলেজ সঠিক মতো নেই, অনেক দরিদ্র মানুষ, কর্মসংস্থান নেই, পরিযায়ী শ্রমিক হয়ে শিল্প বন্ধ হয়ে গেছে, আপনারা দেখেছেন। তো স্বাভাবিকভাবে আমরা এবারে আসাম সুন্দরভাবেই কোনো মানে আদিবাসীদেরকে অসম্মান করেনি এবং তাদের যেটা মৌলিক অধিকার সেটা উনি দিয়েছেন। বেশ, রূপা, ইতিমধ্যে কিন্তু জোরদার কিন্তু প্রচার চালাচ্ছেন, তো আর একটুখান সময়, তারপরে কিন্তু মধ্যাহ্নভোজ করে কিন্তু আরো ফাঁসি দেওয়ার যে বিধানসভা কেন্দ্র বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু তিনি প্রচার চালাবেন এবং যে তিনি যেটা আগেও বললাম যে হুটখোলা টোটোতে করে কিন্তু গ্রামের মানুষের কাছে যাচ্ছেন এবং সরাসরি তাদের কাছে গিয়ে তাদের সমস্ত বিষয়টা জানার চেষ্টা করছেন। একেবারে আমরা শুনলাম দুর্গা মুর্মুর বক্তব্য এবং তিনি যথেষ্ট আশাবাদী এবং আত্মবিশ্বাসী, তিনি জয়ী হচ্ছেন এবং চা শ্রমিকদের জন্য যথেষ্ট সুযোগ সুবিধা তিনি এনে দেবেন সেটাও বলেন এবং অসমকে মডেল হিসেবে নিয়ে তারা এগোচ্ছে এবং সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি জয়দীপ। ঠিক আছে, ছবিটা করছি তারপর